হাকিম ভাই, আপনি কিছু বলবেন? হকুমু ৬-৭ বছর ধরে তোমার বলবো বলবো বলে আর বলাই হলো না। ৭ বছর আগে তুমি যখন প্রথম গার্মেন্টসে চাকরি নিলা, প্রায় দিন তোমার নাইট ডিউটি হতো। তুমি একলা যাইতে ভয় পাইতা, আমি তোমার বাড়ি পৌঁছে দিতাম। তোর মনে আছে? মনে থাকবো না কেন, আমার সব মনে আছে। একদিন আপনারে না পায়া আমি অন্ধকারের মধ্যে ফাঁকা রাস্তায় একাই হাঁটা ধরছিলাম। কিছু দূর যাওয়ার পর এক বখাটে ছিল আমার রাস্তা আটকাইল। এই বেটা তুই কই? তোর জন্য আর কতক্ষণ খাড়ায় থাকবো? তাড়াতাড়ি আয়, মেজাজ কিন্তু গরম হয়ে যেতেছে। কে আপনি? রাস্তা ছাড়েন। রাস্তা ছাড়ানোর লাগে তো খাড়াই নাই, তোমারে দৌড়ে নিয়ে যাবো। কেউ বাঁচাইতে পারবো না আমার হাত থেকে। ছাড়েন আমারে, ছাড়েন বলতেছি। আমার এই হাত তো ধরছি ছাড়নে লাগা না। এই হাত ছাড়, হাত ছাড় কইলাম। সামান্য একটা সিকিউরিটি গার্ড হয়ে তুই আমার কাছে বাধা দেন? তোর এই তো আমি পাড়ায় মেনে ভালো করে দিলাম। এই তোর বাপেরা পুলিশের গাড়ি নিয়ে টহল দিতেছে, তোরে ধরে জেলখানে ঢুকে এমন পিটানি পিটাইবো না, সারা জীবন তুই ল্যাংড়ায় চলবি। এখন খারাপ খারা খারা খারা। এরপর তুই ওরে আর কোনোদিন বিরক্ত করবি না। ওরে কে এই পথ দিয়ে যে কোনো মেয়ে মানুষ যাবে, তার দিকে তুই কোন নজরে তাকাবি না। যদি তাকাইছিস তোদের কি হাল করবো তুই কল্পনা করতে পারবি না। আমার একটু দেরি হয়ে গেছে, চলো তোমরা আগাই দিই। খারাপ লো, চলো। ওই দিন থেকে ওই পোলারে আমি আর কোনোদিন আমার সামনে দেখি নাই, আসেও নাই কোনোদিন আমার সামনে। আমার যতদিন নাইট ডিউটি ছিল আপনি প্রত্যেক দিন চেষ্টা করছেন আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। তোমার জায়গায় অন্য যে কেউ হলে আমি তার একইভাবে সাহায্য করতাম। হাকিম ভাই, আমি কিন্তু খুব ভালো করে খেয়াল করতাম, আপনি অন্য কাউরে আগা দিতেন না। আচ্ছা, কি জানি কইতে চাইছিলেন কোন? ও হ্যাঁ, হঠাৎ করে তুমি কই হারাই গেলা? এই ৬-৭ বছর তোমার দেখা নাই। আমি তো ভাবছিলাম জীবনের কোনোদিন তোমার লোকে দেখাই হইব না। হাকিম ভাই, আসলে আমি কাউরে কিছু না জানাই হুট করেই বিদেশ চলে গেছিলাম। ৬-৭ বছর ওখানেই ছিলাম, আর হুট করে গেছি তো তাই কাউরে কিছু কইতে পারি নাই। আপনার সাথে যে এতদিন পর দেখা হইব আমি এটা ভাবিও নাই। তুমি এতদিন বিদেশে আছিলা? কি করবো কোন, সংসারের সব দায়িত্ব ঘাড়ে এসে পড়লো। তোমার দায়িত্ব কি শেষ হয়েছে? দায়িত্ব কি শেষ হয়? সবার তো দায়িত্ব পালন করবে, তোমার নিজের কথা কি একটু ভাবলে না? সবার কথা ভাবতে ভাবতে নিজের কথা ভাবার আর সময় পাই নাই, বাদ দেন। আপনার কি অবস্থা, কেমন আছেন? বিয়ে শাদী করছেন না? বাচ্চা কাচ্চা কয়জন? তোমার কে কইলে আমি বিয়ে শাদী করছি? আরে আমি তো বিয়েই করি নাই, তো বাচ্চা কাচ্চা আসবে কোত্থেকে? ও মা, আমি বিদেশ গেছি ৬-৭ বছর হয়ে গেছে, আপনি এর মধ্যে বিয়ে শাদী করেন নাই? সত্যি কথা কইতে কি, তোমার যেই দিন আমি প্রথম দেখলাম আমি তোর প্রথম দিন থেকে না ভালোবাসি। আমি তোর বিয়ে করতে চাই। চলো 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 আমরা বিয়ে করে ফেলাই।
দেখেন, আপনি খুবই ভালো একজন মানুষ। আপনার আমি অপছন্দ করি এটা বললেও ভুল হবে। আপনার আমি পছন্দ করি, কিন্তু আমার নিজের ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আপনি এই ব্যাপারে আমার মায়ের সাথে কথা বলেন। বাবা, আপনার সম্পর্কে শিউলি আমার কাছে সব কথাই কইছে। আর আমি শুনে খুশিও হয়েছি যে আপনি আমার শিউলিরে পছন্দ করেন, বিবাহ করতে চান। খুবই ভালো কথা। তো এমনি এমনি তো আর গার্জিয়ান ছাড়া আপনার হাতে তুলে দিতে পারি না। চাচা, আপনি কন্যাকে? আমি হইলাম এই বাড়ির মালিক। এক কথায় বলতে গেলে এই যে অগ গার্জিয়ান, এই যে শিউলি ওর মায় আমার বাড়িতে ৮-১০ বছর ধরে থাকে। ওর ছোট বোন ভাই আমি থাইকা বিয়া দিছি এবং করাইছি। তুমি কি শিউলিরে পছন্দ করো, বিয়া করতে চাও? জি নানা ভাই, শিউলিরে আমি অনেক ভালোবাসি, ওরে আমি বিয়ে করতে চাই। বিয়া করবা ভালো কথা। আমার নাতনিরা তো বিয়ার বয়স হয়েছে, আমরাও পোলা খুঁজতেছি। তা বিয়া করবা, গার্জিয়ান ছাড়া তো বিয়া হয় না। তোমার বাড়িতে তোমার মা বাবা আছে না? মা নাই, তাই বাবা আছে। আর তোমার কে কে আছে? আমার একটা ছোট ভাই আছে, এছাড়া আর কেউ নাই। ও, তাইলে তো ছোট পরিবার। শোনো ভাই, বিয়া করতে হইলে তো গার্জিয়ান লাগে। তোমার বাপেরে নিয়ে আইসো, তোমার বাপের সাথে আমি ফাইনাল কথা কয়ে দিব। না না ভাই, আমার আব্বা তো এখানে আইব না। কে আইব না? আমার আব্বা আমাদের গ্রামে অনেক নামি দামি একজন মানুষ। ২-৪-১০ গ্রামে যত বিচার সালিশ হয়, আমার আব্বারে ছাড়া কোনো বিচার হয় না। ওই বিচার সালিশ নিয়ে আমার আব্বার লগে আমার একটু মতবিরোধ হয়, মানে কইতে পারি তর্ক বিতর্ক হয়। আব্বার লগে রাগ করে আমি বাড়ি ছেড়ে চলে আইছি। এরপর থেকে আর বাড়ি যায় না। আমার আব্বার লগে আমার কোনো যোগাযোগ নাই, ফোন দিল ফোন ধরে না। শোনো ভাই, বিয়া করতে হইলে মুরব্বি লাগে, আর মুরব্বি ছাড়া তো আমি তোমার হাতে এই নাতনিরে তুইলা দিতে পারি না। জি আপা, আর যত কিছুই হোক, চাচা কিন্তু ঠিক কথাই কইছে। আপনি আপনার আব্বারের শান্ত মাথায় ভালো করে বুঝায়, এখন বুঝাইলে অবশ্যই। আপনারা তো আমার আব্বারে চিনেন না। আমি তার যতই বুঝাতে চাই না কেন, সে আমার সাথে কথাই কইব না। সে কথাই কইব না, তার আমি এখানে কেমনে কিভাবে আনু আপনার এখন? তাইলে তো বাবা আমার পক্ষেও সম্ভব না আমার মায়াটা গার্জিয়ান ছাড়া আপনার হাতে তুলে দেওয়া। আপনি চেষ্টা করে দেখেন আপনার আব্বারে রাজি করাইতে পারেন কিনা। আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমি কথা দিতেছি সে হলে কোনো অযত্ন আমি করবো না। সারাটা জীবন ওর আমি আগলে রাখুন। আমরা যা বুঝার বুঝছি, আর তোমার তো কইই দিলাম, তোমার গার্জিয়ান যদি পারো তবে নিয়ে আইসো। এখন তুমি যাও। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওনার কথাবার্তি আমার কাছে কেমন খটকা লাগতেছে। আমার কাছে ভালো লাগতেছে না চাচা, এটা কোনো কথা হইলো যে বাপে সালিশ করে দেখিয়া বাপ পুতে কেউ কারো লগে কথা কয় না। গার্জিয়ান ছাড়া বিয়া, হাকিম, অফিস ছুটির পরে তুই আমার দেখা না করে কই গেছিলি? চুপ করে আছিস কেন? কথা ক। দেখ, মাথা মোথা কিন্তু গরম হয়ে রয়েছে। কই গেছিলি ক? কি কমু? তোর কেন সব কথা কই দেবো নাকি? কি রে, তুই আমার লগে এরকম ব্যবহার করতেছিস কে? বন্ধু, কি হয়েছে ক আমারে? কোনো সমস্যা? শিউলিদের বাড়িতে গেছিলাম, ওর লাগে আমার বিয়ের কথা কইতে।
শিউলি শিউলি এত বছর পরে কই থেকে পাইলি? গার্মেন্টস ছুটি হওয়ার পর হঠাৎ দেখি শিউলির মতো কেটে যেন হাইটা যায়। আমি আমার নিজের চোখটা না বিশ্বাস করতে পারতেছিলাম না। আমি ওর পিছে পিছে যাই, যাই দেখি ও ওই তো আমার শিউলি, আমার শিউলি। তারপর তারপর কি হলো? 6-7 বছরের জমানো যত কথা ছিল সব কয়ে দিলাম। ওর আমি ভালোবাসি, বিয়ে করতে চাই। ও সব কথা শুনে কইলো বাড়িতে যাই, মার লগে দেখা করেন। ওর মা আমাদের বিয়ে দিতে রাজিও আছে, কিন্তু 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 কি? কইলো আমার গার্জিয়ান লইয়া ওদের বাড়িতে যাইতে। তুই তো জানোস আমি আমার বাপের লাগে কথাই কই না, কেমনে আমার বাপের লোকের বাড়িতে যাবো? হ্যাঁ এটা তো জানি, তাহলে শিউলির মার একটু বুঝাই কইতে পারতি। অনেক বুঝাই কইছি, কোনো লাভ হয়নি। দোষ তুই তো জানোস আমি শিউলির কত ভালোবাসি, শিউলি ছাড়া আমি বাঁচুম না। বন্ধু আমি জানি তুই শিউলির অনেক ভালোবাসোস, তুই অনেকবার শিউলির কথা আমার কাছে কইছস, তাহলে এখন কি করবি? মনটা চাইতেছে ওরে তুলে নিয়ে গিয়া বিয়ে করে ফেলি। আরে না না না, এই ঝামেলার ভিতরে যাইস না, পরে হিতে বিপরীত হয়ে যাবো। বন্ধু তুই এক কাজ কর, তুই শিউলির সাথে সরাসরি কথা কর, পরে ভালো করে বুঝা। যদি সে বুঝে দুজনে মনে করে যায় কাজী অফিসে বিয়ে করে ফেলা, তাহলে দেখবার ঝামেলাও হইল না, আর কেউ জানলো না। বিয়ে তো দূরের কথা, মনে হয় না শিউলি রাজি হইব। বন্ধু চেষ্টা করে দেখ, রাজি হইতে হতে পারে। আরে বেটা এত চিন্তা করে কি হইব, যা হওয়ার তাই হইব। চল বাড়ি চল, বসে থাকলে মন খারাপ হইব। ওরা তো বাপ্পা রাজার মতো গান গাবি, প্রেমের সমাধি ছেড়ে পাখি যায় উড়ে যায়। চল চল, আর ওঠ তো ওঠ ওঠ, টেনশন করে কোনো লাভ নেই বন্ধু। শিউলি আমি অনেক আশা নিয়ে তোমার মার কাছে গেছিলাম, ভাবছিলাম তোমার মা খুশি মনে তোমার আমার হাতে তুলে দেব। তা তো দিলই না, উল্টো আমার শর্ত দিল যে আমার গার্জিয়ান তোমাদের বাড়িতে যাইতে হবে। তুমি তো জানো না আমার বাপ আমার লগে কথা কয় না। আমি সারাদিন বাপের পাশে যদি খাড়াও থাকে, আমার বাবার দিক ঘুরেও তাকায় থাকে না। সারা দিন রাত ফোন দিল, ওর ফোনই ধরে না। আমি কেমনে আমার বাপরে তোদের বাড়িতে নিয়ে যাবো? হাকিম ভাই, আমি কিছুই করতে পারবো না, আমার কিচ্ছু করার নেই। আমার মা ছোটবেলা থেকে আমার জন্য অনেক কষ্ট করছে, আমি তারে আর কোনো কষ্ট দিতে পারবো না, আমি নিরুপায়। শিউলি এটা তুই কি কইলা? তোমার কিছুই করার নাই? তুই তো কই ভাই তোর কিছু করার নাই। তুমি তো জানো না আমি যখন তোমার হারাইলাম, তোমার গার্মেন্টসে গেলাম, খুঁজে পাইলাম না, কোনো গার্মেন্টসে তুমি নাই। দিন রাত তন্ন তন্ন করে আশেপাশে যত গার্মেন্টস আছে আমি খাড়াই থাকতাম, এই যে এই বুঝি আমার শিউলি আইতেছে, এই বুঝি গার্মেন্টস থেকে বেরোইতেছে না। আমি তোমার খুঁজে পাই না, তোমার পাই না। আমি না তখন পাগলের মতো হয়ে গেলাম। তখন মনে হলো আমার ভেতরের কলিজাটা বাইর হয়ে গেছে। আমি তো জানি না আমার ভালোবাসা শিউলি আমার ছেড়ে বিদেশ চলে গেছে। বিশ্বাস করেন হাকিম ভাই, আপনি যে আমরা এত ভালোবাসেন আমি একদিনের জন্য এটা বুঝতে পারি নাই। আপনি একটা কাজ করেন, একটা সুন্দরী রূপবতী লক্ষ্মী মেয়ে দেখা বিয়ে করে ফেলেন, সংসার শুরু করেন, তারপর দেখবেন আমার জন্য আর মন খারাপ হইব না। এটা তুমি কি কইলা? তুমি এই কথা কইতে পারলা? এই কথা কনোর আগে আমার হাতে একটা বিষের বোতল দাও না কেন?
আমি বিষ খেয়ে মরে যাবো। যে জীবনে শিউলি নাই সে জীবন রেখে আমি কি করব? বাঁচব না, আমি বাঁচব না, আমি মরে যাবো, আমি মরে যাবো। হাকিম ভাই আপনার পাগলামিটা বন্ধ করেন, আল্লাহর দোহাই লাগে আপনি একটু শান্ত হন। না, আমি পাগলামি করতেছি না, আমি ঠিক আছে। তুমি না পেলে আমি মরে যাবো, আমি বাঁচব না। শিউলি, লও আমার লগে, লও তোমার লগে এখনই কাজে অফিসে বিয়ে করবো। চলো আমার লগে। আমি পারবো না, আমি তো নিরুপায় হাকিম ভাই, আমার মাফ করে দিন। হ্যাঁ শিউলি, শিউলি, কি রে মা, কিছু কবি? মা, তোমার একটা কথা কইতে চাইছিলাম। কো। মা, তুমি আমার ভালোবাসো না? পাগলের মতো কথা কয়। তোরে ভালোবাসি না মানে? তুই আমার পেটের সন্তান, তুই ছাড়া আমার আর কে আছে? মা, তুমি যেমন আমার ভালোবাসো, হাকিম ভাই আমার প্রচন্ড ভালোবাসে। মানুষটা আমার ছাড়া মরে যাব। মা, আমি আর হাকিম ভাই যদি বিয়ে করি, তুমি কি আমাকে মাইনা নিবা না? হাকিম যে তোরে ভালোবাসে এই কথাটা তুই আমার অনেক আগেই কইছিস। আর আমি তো না করি নাই যে হাকিমের লগে তোরে বিয়ে দিমু না। আমি কইছি গার্জিয়ান ছাড়া আমি আমার মাইয়ারে কারো হাতে তুইলা দিব না। হাকিমের বাপ আসুক, তার লগে কথাবার্তা কই, তারপরে তোকে বিয়ে সাথে দিমু। কিন্তু মা, তার বাপ তো তার সাথে কথা কয় না। সে বারবার ফোন দিছে, ফোনে রিং হয়, কিন্তু তার বাপ তো ফোন ধরে না। একটা জিনিস মা বোঝার চেষ্টা করো, যে মানুষটা আমার জন্য ৬-৭ বছর অপেক্ষা করছে, সে আমার কোনোদিন ঠকাইবো না। মারে, সংসার জগৎটা অনেক কঠিন। একটা মানুষের উপর দিয়ে দেখলেই বোঝা যায় না যে সে কতটা খারাপ আর কতটা ভালো। আমি তোর একটা কথাই কব, যাই করস চিন্তা ভাবনা করে করিস, এমন কিছু করিস না যাতে সারা জীবন কাঁদতে হয়। মা, মানুষটা আমার জন্য যে পরিমাণের তর পাইতেছে, আমি তার এই কষ্ট সহ্য করতে পারতেছি না। আমি বুঝে শুনে সিদ্ধান্ত নিছি। তাহলে তোর কোনো সমস্যাই না, সমাধান হয়ে গেল। তুই তো নিজে নিজে সব ঠিকই করিয়া ফেলাইছিস, ভালো কথা। তোর ইচ্ছা যা হয়, যা মনে করে তুই তাই কর, আমার কোনো কিছুই কর নেই। আমার আর জিজ্ঞাসা করেন কসি বাকে। হ্যালো, কে? আমি 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 হাকিম। আপনি আমার নাম্বার করতে পাইছেন? অনেক কষ্ট করে জোগাড় করছি। এত রাতে ফোন দিচ্ছেন কেন? আমি একটা সিদ্ধান্ত নিছি, সিদ্ধান্তটা তোমার জানার লাগে ফোন দিছি। তোমার লাগে কথা শেষ করে আমি দোকানে যাব, দোকানে যে বিষ কিনে খাবো। আমি আর বাইচে থাকবো না, আমি মরে যাবো। আপনি এগুলো কি পাগলামি করতেছেন? আপনি একটু শান্ত হন। দেখেন, আমার জন্য আপনি আপনার জীবন কেন নষ্ট করবেন? আপনার জীবনের একটা দাম আছে না? আমার জীবনে কোনো দাম নাই। যে জীবনে শিউলি নাই, সে জীবন দিয়ে আমি কি করব? আপনি একটু ঠান্ডা হন। আপনি এই ধরনের পাগলামি করেন, আপনি মাথাটা একটু ঠান্ডা করেন। পাগলামি দেখছো কি? আমি পুরো এলাকায় মাইকিং কইরা তোমার বাড়ির সামনে খারাপ বিষ খেয়ে মরুম, তারপর সব দেখবা। আচ্ছা, আমি তো কইলাম আমার একটু ভাবার সময় দেন। আপনি এসব বন্ধ করেন। তুমি চিন্তা করো, যাই করো, আমি কিন্তু সিদ্ধান্ত ফাইনাল করে ফেলছি। তুমি আমার ঘরের বউ হয়ে আইবা, তা না হইলে আমি সে কি করুম সেটা তুমি শুনলা।
বাকিটা নিজ চোখে দেখবা। এই যে ভাই। আমার ডাকতেছে? জি ভাই। আপনার চোখ চিনতে পারলাম না। ভাই আপনিও আমারে চিনবেন না, আমিও আপনারে চিনি না। আমার নাম শিউলি। ওহো, আপনি সেই শিউলি ভাবি। আর কইতে চাইছিলাম কি, আপনার সাথে তো আমার কোনোদিন সরাসরি দেখা হয় নাই। আর হাকিমের মুখে আপনার কথা এতবার শুনছি, আইডিয়া করে নিয়েছি আর কি আপনি সেই শিউলি ভাবি। তো কেমন আছেন ভাবি? জি আমি ভালো আছি। মানুষের কাছে শুনলাম হাকিম ভাই নাকি আপনার ভালো বন্ধু। হ, হাকিম তো আমার ভালো বন্ধু। কেন, কি হয়েছে হাকিমের? না না, তার কিছু হয় নাই ভাই। আমি হাকিম ভাইয়ের ব্যাপারে আপনার একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, আপনি তারা বইলেন না? ঠিক আছে, আমি হাকিমকে কিছু কমু না, আপনি আমার বিশ্বাস করে কইতে পারেন। আসলে হয়েছে কি ভাই, আমি তো ৬-৭ বছর বিদেশে ছিলাম। দেশে আসার পর অনেকেই চিনি না, জানি না, অনেক কিছুই বুঝতেছি না। এর মধ্যে কি হাকিম ভাই বিয়ে করছে? মানে জানেনই তো ৬-৭ বছরের মধ্যে কি বিয়ে করছে? আরে সে বিয়া করে নাই, বিয়া করলে সবার আগে আমি জানতাম। আপনার কথা আমার সাথে এত আলোচনা করছে, আপনার নাম আমার মুখস্থ হয়ে গেছে। কেন, আপনাকে বাড়িতে তো গেছিল ওর আর আপনার বিয়ার কথা কইতে। আপনার মা নাকি কইছে ওর বাপেরে নিয়ে আসতে, ঠিক না ভাবি? হ, মায়ের তার আব্বারে নিয়ে যেতে গেছে। আসলে বিদেশ আসছিলাম তো ৬-৭ বছরের জন্য, হুট করে আসলে বিশ্বাস করতে পারতেছে না যে সে বিয়ে করছে কি করে নাই। আমার কথা আপনার বিশ্বাস নাও হইতে পারে, কারণ আমি হইলাম ওর বন্ধু। ওই যে দেখতেছেন দোকানটা, ওই দোকানে ওর ছোট ভাই, ওর নাম হলো মিলন, প্রত্যেক দিন এই টাইমে এসে আড্ডা দেয়। ওরে যে আপনি জিজ্ঞেস করেন তাইলে ও সব কিছু করে দিতে পারবো। আমি না হয় মিছা কথা কমু, ওর আপন ছোট ভাই তো আর মিছা কথা কইবো না। ওরে যে জিজ্ঞেস করেন সব কিছু জানতে পারবে। ঠিক আছে ভাই, আপনি কিন্তু হাকিম ভাইরে কিছু কোয়েন না যে আমি তার ব্যাপারে জিজ্ঞাইতে আইছিলাম আপনার কাছে। না ঠিক আছে, ওরে কমু না। আসসালামু আলাইকুম। কালকে খেলাটা দেখছো নি জামাল ভাই? খালি ৬ আর ৬। না, খেলা দেখে মনটাই বেড়ে গেছে। মুইটা কিন্তু আজকে মসমসে আছে। ভাই আপনাদের মধ্যে মিলন নামের কে আছে? আমি মিলন, কিন্তু কেন? ও, একটু আপনার সাথে জরুরি কথা ছিল, আমার সাথে একটু এদিকে আসবেন? চলেন। এই জামাল ভাই, লেখা রাখো। কি কথা কম তো? আসলে আপনার ভাই। আমার ভাই হাকিম ভাইয়ের কি হয়েছে? না না, তার কিছু হয় নাই, তার ব্যাপারে একটা প্রশ্ন আপনার জিজ্ঞেস করার দরকার ছিল। ও, কিন্তু আপনি কি? আমি শিউলি, আপনার ভাই যে গার্মেন্টসে চাকরি করে আমি ওই একই গার্মেন্টসে চাকরি করি। আসলে হয়েছে কি, আপনার ভাইয়ের জন্য একটা বিয়ের প্রস্তাব আসছে, তো জানানোর আগে একটু জানা দরকার, আপনার ভাই কি বিয়ে করছে? কি হইল, কথা কইতেছেন না কেন? ভাবতেছি সম্বন্ধ অন্যজনের জন্য আনছেন না আপনার নিজের জন্য আনছেন। শোনেন ভাবি, ভাইয়ের মুখে আপনার কথা অনেক শুনছি। আমার ভাই এখনো বিয়া করে নাই। আমার ভাই যদি আপনার বিয়া করে, আপনি হইবেন তার প্রথম বউ, মানে আমার ভাবি। আর কিছু জানতে চান? শিউলি, এই দিনটার জন্য আমি 7টা বছর অপেক্ষা করছি। আমি আমি এত খুশি হয়েছি। আল্লাহ আল্লাহ আমার মনের ইচ্ছাটা পূরণ করছে। আমার শিউলিরে আমার বউ হিসেবে বানাই দিছে। বিশ্বাস করো, যদি তোমার না পাইতাম আমি সত্যি মরে যাইতাম। এইসব কথা আমি বাদ দেন, আপনার ভালোবাসাই আমার আপনার কাছে নিয়ে এসেছে। আচ্ছা,
আপনি আমার একটা কথা দিবেন? কি কথা কো? আপনি আমার জীবনে ঠকাইবেন না তো? এই তোমার হাত ধরে কথা দিতেছি, আমি কোনোদিনও তোমার ঠকাবো না, কষ্ট দিব না। আচ্ছা বলেন তো, আমরা এই বাড়িতে ঘর কেন নিলাম? তোমরাও অনেক দিন ধরে এই বাড়িতে থাকো তাই? না আসলে মায়ে আমার ছাড়া অন্য কারোর সাথে থাকতে চায় না, এই জন্য। আমার মা যতদিন বেঁচে আসতে আমার লগেই থাকবো, আর মায়ের যত খরচ আছে সেগুলো আমিই দিব। এইসব ব্যাপারে আপনি আমার কিছু করতে পারবেন না। এইটা তুমি কি কইলা? তোমার মা কোনটা আর আমার মা কোনটা? তোমার মা মানে আমার মা। তুমি একলাই তোমার মায়ের খরচ দিবা, আমি দেবো না? অহন থেকে তোমার মায়ের যা কিছু লাগবে সব আমি কিনে দেব। আপনি অনেক ভালো মানুষ, আমি মানুষ চিনতে ভুল করিনি। ভালো কিনা জানি না, তাই এটা জানি তুমি সত্যি অনেক ভালো। তোমার পেয়ে আমার জীবন ধন্য। শিউলি, তুমি তো একলাই অনেক কথা কইতেছ, আমার কি একটু বলার সুযোগ দিবা? কি কথা কোন? এই এই তুমি আমার তো আপনি আপনি করে কথা কও কেন? তুমি আমার তুমি করে কথা কইবা। আমি তুমি করে কইতে পারবো না। কেন কইতে পারবা না? তুমি আমার বউ, আমি তোমার জামাই, তুমি এখনই আমার তুমি করে কইবা, কও। এখন আমি কইতে পারবো না, আমার তুমি করে কইতে সময় লাগবে। যত সময় নিতে চাও নাও, তবুও তুমি আমার তুমি করে কইবা। তুমি করে কইলে না আমি অনেক শান্তি পাবো। ও, যে কথা কইতে গেছিলাম, তুমি আবার আমার কখনো ভুল বুঝছো না। আমি আপনার ভুলে যাবো কেন? আমি বিশ্বাস করি যে আপনি জীবনে এমন কিছু করবেন না যেটার জন্য আমি আপনার ভুলে যাবো। জীবনে চলার পথে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়, কিন্তু যদি দুইজনের মিল থাকে তাহলে তার সমাধানও আছে। মনে রাখবা, ঝড়ে সব কিছু লন্ডভন্ড হয়ে যায়, তারপর আস্তে আস্তে বাতাসের বেগ কমে ঝড়ও থামে। আমাকে জীবনে যদি কখনো ঝড় আসে, তুমি আমার ছেড়ে যাও না। কি কোন আপনি? আমরা দুইজন মিলে ঝড় মোকাবেলা করবো, আমাকে সুখের সংসার বানাবো, কেউ কখনো কারো ছেড়ে যাবো না। আমি জানি তুমি আমার ছেড়ে কোনোদিনও যাবা না। রাত অনেক হয়েছে, আসো শুয়ে পড়ি। লাইটটা বন্ধ করে দিয়ে আসেন। ও ঠিক কইছ, আইতেছি। তোমার মায়া এটা একটা কাজ করলো, হ্যাঁ? আমি পোলার গার্জিয়ান নিয়ে আমার কাছে আসতে কইলাম, আর গার্জিয়ান তো আর লই না, বরংস উল্টা তোমার মায়ায় আর ওই পোলায় কাজের অফিসে গিয়া বিয়া কইরা আমার বাড়িতে এসে ঘর ভাড়া নিল। আরে আমার তো কথার কোনো দামই দিল না, হ্যাঁ? এই আমি কি তোমাকে খারাপ চাইছিলাম না বাড়িওয়ালার চোখে দেখছি? না চাচা, আপনি কোনোদিনও আমাকে পর মনে করেন নাই। এই বাড়ির আশেপাশে সবাই জানে যে আমি আপনার মায়ের মতো। মায়ের মতো কি, আমি আপনার মাইয়া। বিশ্বাস করেন, আমি নিজেও বুঝি নাই শিউলি এমন একটা কাম করে ফেলাইবো। আমি জানলে তো অবশ্যই আপনারা কইতাম। আর যাই না, এখন কি লাভ হইব কও? হ্যাঁ, আরে যা হওয়ার হয়ে গেছে, এখন আল্লাহ আল্লাহ করো, ওরা যেন সুখে থাকে, শান্তিতে থাকে। আল্লাহর কাছে এখন এইটাই চাই। আমার মায়েরা জীবনে অনেক কষ্ট করছে, ও যদি জীবনে সুখ না পায় তাহলে আমি শান্তি পাবো না চাচা। মা, নানা ভাই, আসসালামু আলাইকুম। আমি জানি আমি একটা অন্যায় করছি, আপনাকে না জানাই আমি বিয়ে করছি, এটা আমার ভুল হয়েছে, আমি স্বীকার করতেছি। আপনারা আপনারা মাফ করে দেন, আপনার মাফ না করলে আপনার পা আমি ছাড়ব না। নানা ভাই, আরে উঠো উঠো। আরে পাও ছাড়ান, আপনারা মাফ করে দিছি। মা, আপনি আমার মন থেকে মাফ করে দেন নাই। যদি মন থেকে মাফ করে দিতেন তাহলে আপনি আমার আপনি করে কথা কইতেন না। আমি যদি আপনার কুলা হইতাম তাইলে কি আপনি আমার পর রাগ করে থাকতে পারতেন? এই যে আমার যতক্ষণ মাফ না করবেন, এই যে পা ধরছি না, আর পা ছাড়ুন না, আমার মাফ করে দেন। এই মাফ করে দাও। আচ্ছা
ছাড়ো বাবা ছাড়ো, তোমার মাফ করে দিলাম, ছাড়ো, ওঠো ওঠো। আল্লাহ, এই যে আপনারা যে আমার মাফ করে দিচ্ছেন, আমি অনেক খুশি হয়েছি। মা, ও যদি বিয়া তুমি না নেন, আপনার কথা বলেন, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। চাচা, আমার মায়া জামাইটা সত্যিই ভালো, আমি খালি খালি ওরা ভুল বুঝছি। একদিন আর 2 দিন ভালো মন্দ কিচ্ছু বোঝা যাইব না, আরো দিন যাইতে থাকুক, তখন বুঝবা কোনটা ভালো কোনটা মন্দ। আরে এসে তুমি কি করতেছো? অহনকে তোমার কাপড় ধোয়ার সময়? কখন কাজ করবো? দেন তো, ছাড়েন তো, দেন সারুন না। তো কি করবেন? কাপড়গুলো ধুয়ে দিবেন? হ্যাঁ, আমি দেবো। আমি যতক্ষণ বাড়িতে আছি তো সব কাজ আমি করে দেবো। কি করবো? আরে মানুষ যা কয় কইব, তোমরা যেটা কইলাম সেটা শোনো। তুমি এখন ঘরে যাই রেডি হইবা, তারপর আমরা দুইজন এক লগে ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, কাপড়গুলো শুকাইতে দিয়ে যাই। তোর কইলাম না সব কাজ আমি করে দিতেছি। যাও, বেশ সুন্দর করে এটা দিয়ে দিস। আরে যাও। এটা কিছু করা লাগবো না, ও আচ্ছা তাই? এটা খালি মেলাই দেন। আচ্ছা আমি দিতেছি, তুমি যাও। আরে তুমি যাও তো। তুই শুধু আমার আর অন্য কারো না রে, তুই শুধু আমার আর অন্য কারো না রে। তোরে ভালোবাসা আমি আছি ভীষণ জ্বালায়, তোরে ছাড়া ভাল লাগে না কিছু, মন পাগল পারায়। তুই যেন আছিস আমার মন শহরে, তোরে কত ভালোবাসি আল্লাহ জানে রে। তুই শুধু আমার আর অন্য কারো না রে, তুই শুধু আমার আর অন্য কারো না রে। তোরে নিয়ে যাব আমি, যাব চাঁদের শহর, ভালোবাসা ঘর বান্ধিব, থাকবো জনম জনম ভর। তুই যেন আছিস আমার দিল শহরে, তোরে কত ভালোবাসি আল্লাহ জানে রে। তুই শুধু আমার আর অন্য কারো না রে, তুই শুধু আমার আর অন্য কারো না রে। টান লাগে মায়া লাগে, মায়া লাগে বলে অন্তরে। তুই শুধু আমার অন্য কারো না রে, তুই শুধু আমার অন্য কারো না রে। কি ব্যাপার, তুমি না ঘুমায় উঠে বসে রইলে কেন? আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখছি। কি কইলা? খারাপ স্বপ্ন? স্বপ্নের আর ভালো মন্দ কি আছে, স্বপ্ন তো স্বপ্নই। অন ঘুমাই পড়ো, সকালে না আমাকে ডিউটি আছে। আমার মনে হয় আর ঘুমাইব না। জানেন আমি কি স্বপ্ন দেখছি? আমি স্বপ্নে দেখছি যে আপনি আমার নিয়ে ঘুরতে বেরোইছেন।
নদীর মধ্যে আমরা নৌকা নিয়ে যাইতেছি কই জানি, হুট করে নৌকাটা জানি কিসের লোকে বাড়ি লাগলো, বাড়ি লাগা হুট করে নৌকাটা ভাঙে গেল, মাছ বরাবর ভাঙলো। আপনি নৌকার এক পাশে, আমি নৌকার আরেক পাশে, আমি আপনারে ধরার চেষ্টা করতেছি, আমি হাত বাড়াইতেছি কিন্তু আমি আপনারে ধরতে পারতেছি না। আমি চিৎকার করে আপনারে ডাকতেছি, কত চিৎকার করছি, কত কাঁদছি, আপনার কতবার ডাক দিছি, আমি আপনারে ধরতে পারি না। আমি ধরতে গেলাম, আপনি কই জানি হারাই গেলেন। কান্দো কেন? আরে পাগলি, স্বপ্ন দেখে কেউ কি কান্নাকাটি করে? এই দাও, এরকম কান্নাকাটি করলে মানুষজন কি ভাবো যে আমি তোর গায়ে হাত তুলছি, তোর মারছি। আপনি আমার ছেড়ে কোনোদিন চলে যাবেন না তো? তাহলে কিন্তু আমি মরে যাবো কবেলাম। কি কব? তোমার ছাড়া আমি কই যাবো? হ্যাঁ, আমি তোমার কথা দিতেছি, আমি তোমার ছাড়া কোন হনে যাবো না। সারাটা জীবন আমি এইখানেই থাকুম। এবার ঘুমাবো, শুয়ে পড়ো। আপনি সময় শুনতেছি। ওমা, কি হয়েছে? মন খারাপ করে রইছো কে? মা, তোমাকে জামাই কি এই বাড়িতে আসছিল? না তো, কেন কি হয়েছে? ওই সকালবেলা একবার ফোন দিলাম, রিং হইলো, তারপর থেকে ফোন পাইতেছি না, বন্ধ। মনে হয় মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, এই লেগে বন্ধ হয়ে গেছে। তুই কি অফিসে খবর লইছিলি? অফিসে খোঁজ নিয়েছিলাম, ওখানে নাই। আমার না চিন্তা হইতেছে মা, মানুষটা যে কই গেল। তোর কথা শুনে তো না আমারও চিন্তা লাগতেছে। তুই হাকিমের কোনো বন্ধু বান্ধব চিনস? একজনের চিনি। আচ্ছা ঠিক আছে, আমি সে ভাইয়ের কাছে একটু যাই, তার গিয়ে জিজ্ঞেস করি। আচ্ছা হন মা, সাবধানে যাইস আর ভালো মন্দ আমার জানাইস। আচ্ছা, জানা মনে। শোন, তুই এত চিন্তা করিস না, দুলাভাইয়ের আমরা ঠিক খুঁজে পাওয়া যাবো। আমগো গার্মেন্টসেই তো চাকরি করে। মানুষটা যে কই গেল? যাই, আমরা সামনে গেলে দেখি পাই কিনা। কই যাবে মানুষটা? ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আপনার এই অবস্থা কে? আপনার বন্ধুর কোনো খবর জানেন? না, হাকিমের সাথে তো আজকে 2 দিন যাবত দেখা সাক্ষাৎ নাই। কেন, কি হয়েছে হাকিমের? না, ওই যে সকালে ডিউটিতে যাবো করে বাসা থেকে বাইরে হইলো, তারপর থেকে মোবাইলটা বন্ধ, পাইতেছি না। ও, এই কথা। মোবাইল বন্ধ সেজন্য এত টেনশন করতে হয়? হয়তো মোবাইলে চার্জ নাই সেজন্য বন্ধ। না না ভাই, আপনি বুঝতেছেন না। আমি যখন ফোন দিছি, মানুষের ফোনে প্রথমবার রিং হয়েছে, তারপর থেকে মোবাইল বন্ধ। এক কাজ করেন, কোনো টেনশন করেন না। হাকিম যে বাড়িতে ভাড়া থাকে, আপনি ওই বাড়ির খোঁজ খবর নিয়ে দেখেন। আমি যদি দিয়ে কোনো খবর টবর পাই আপনার আমি জানাবো। আমি তো ওই বাড়ির ঠিকানা কিছুই জানি না, বাড়ি কইটাও জানি না। আমি তো ঠিক মতো চিনি না। আমি শুনছি যে আমতুলি বাদশা ভাইয়ের বাড়ি আছে না, ওই জায়গায় ভাড়া থাকে। আমি কোনোদিন যাই নাই, ওর মুখ থেকে শুনছি। তাও যদি আপনি না চিনেন, সামনে যে ওরা জিগাইন, ওরা দেখাই দিব। আচ্ছা, বাদশা ভাইয়ের বাড়ি এদিক করে না? হ্যাঁ, ওই সামনে সামনেই। আচ্ছা, আমি যেতেছি, আপনি আমরা জানেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এম এন এফ আই। আসসালামু আলাইকুম আপা। কিছু মনে করেন না, দরজা খোলা দেখে চলে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কে? আপা, এই বাড়িতে কি হাকিম ভাই থাকে? হ, থাকে তো। কোন ঘরে থাকে? কোন ঘরে থাকে সেটা জানার আগে আগে কোন তো আপনারা হাকিমরে খুঁজতেছেন কেন? মানে হাকিম ভাইয়ের কাছে আমার বড় ভাই বেশ কিছু টাকা পায়, টাকাটা খুব দরকার। না, বড় ভাই তো আইতে পারে নাই, তাই আমি আসলাম টাকাটা নিতে। আচ্ছা, আপনার কই থেকে আইছেন? তালপটি রহিম চাচার বাড়ি থেকে। হ্যাঁ, ঘরটা কোনটা কোন তো?
আপনাকে হাকিম ভাই এই ঘরেই থাকে, আমি তার স্ত্রী। আর এই যে ওরে দেখতেছেন, ও হাকিমের মাইয়া। ঠিক ঠিক আছিস তুই? কি হয়েছে আপনার? পানি খাবেন? পানি এনে দেবো? আপনি কত বছরের সংসার? আমাকেও 7 বছরের সংসার। আচ্ছা ঠিক আছে, আজকে তাইলে আমরা যাই। আপনার হাকিম ভাইরে কি কমো আমি? আপনার হাকিম ভাইরে কোয়েন সুমন ভাইতে যে টাকা নিছিল, ওই টাকা নিতে তার বই নাইছে। ও ঠিক আছে, চল। আয়। মা আসো তো। এত পই পই কইরা কইলাম তরে তরে বুঝাইলাম, মারে যা করবি চিন্তা ভাবনা কইরা করিস না। উনি একেবারে প্রেমে পাগল হয়ে গেল। আরে বাবা, পাগল হয়ে কি জীবন কোনোদিন চলে? না চলছে। এখন কি হইতেছে, সামনে কি হইব বুঝতেছস কিছু? আমি দেখেই বুঝছিলাম ও একটা বাটপা। আরে তুমি কি কইছিলা? হ্যাঁ কইছিলা চাচা এই পোলাটা খুব ভালো। আমি কি কইছিলাম? আরে কয়েকদিন যাইতে দাও, তখনই ভালো মন্দ বুঝবা। এখন আমার কথা ঠিক হইছে? এখন তো এইটাই হইল। আমার এত সহজ সরল ভালো একটা মাইয়া এইভাবে অনেক কষ্ট দিল। ওর বিচার আল্লাহ করবো চাচা। আরে বাটপারে বিচার তো হইবই। আমার নাতনিরে নিয়ে সিনমিনি করবো, আর এইটা আমি চাই চাই দেখো। আপনার একটু শান্ত হন তো, চিল্লা চিল্লি না কইরা যা করে ঠান্ডা মাথায় করেন। এই তুমি কেটা? বাড়ির ভিতরে কি কি চাও তুমি? আমি রুনা, হাকিমের প্রথম স্ত্রী। আমাগো মাইয়া ময়না হেরা যখন আমার বাড়িতে গেছে, তখনই আমার সন্দেহ হয়েছিল। কারণ আমার 5 বছরের সংসারে কোনো মাইয়া আজ পর্যন্ত হাকিমরে খুঁজতে আমার বাড়িতে যায় নাই। আপনাকে ঠিকানা খুঁজতে এসে আমি জানতে পারলাম হাকিম নাকি শিউলিরে বিয়ে করছে। আমার হাকিমরে আমার কাছে ফিরাইয়া দেন, ওরে আমার কাছ থেকে কায়রা নিয়েন না। বোন, আমি আপনার সামনে হাত জোর করতেছি, দরকার হলে আমি আপনার পায়েও পড়ি। হাকিমরে আমার কাছ থেকে সরাই নিয়ে না। আমি আমার নিজের জীবনের থেকে বেশি হাকিমরে ভালোবাসি। তার ছাড়া আমি বাঁচতে পারবো না বোন। আল্লাহর দোহাই লাগে, আমার নতুন বিয়ে হয়েছে, আমার সংসারটা এমনি ভাঙেন না। আমার হাকিমরে নিয়ে যায় না, তারা আমার কাছে ফেরত দিয়ে দেন। আল্লাহর দোহাই লাগে। বোন, বোন রে, আমার সাজানো সংসারটা ভাঙা দিয়েন না বোন। দেন দেন, আমার ছোট্ট একটা মাইয়া, আমার কথা না ভাবেন। আমার মাইয়াটার মুখের দিকে তাকা হইলো, আমার সংসারটা ভাঙা দিয়েন না বোন। আপনি আপনি আমাকে জীবন থেকে সরে যান। আমার হাকিমরে আমার কাছে ফেরত দেন বোন, ফেরত দেন। আমি আপনার কাছে ভিক্ষা চাই, আমি আপনার কাছে হাকিমের ভিক্ষা চাই। আপনি আল্লাহর দোহাই লাগে হাকিমরা আমার কাছ থেকে নিয়ে যায় না। আমি আমার নিজের থেকে বেশি ওরে ভালোবাসি। আমি কেমনে বুঝামো? আল্লাহর দোহাই লাগে। তোরে আমি বুঝাইতে আইছিলাম, কিন্তু তুই বুঝলি না। ভালো কইরা শুইনা রাখ, তুই যদি আমাকে জীবন থেকে না সরস, আমি তোর নামে মামলা করবো, এই জায়গায় বিচার বসাবো। আমিও দেখে যাবো তুই আমার জামাই লোকে কেমনে সংসার করস। আর আপনারও শুনে রাখেন, আপনারা যদি অনেক না বুঝাইতে পারেন, তাইলে কিন্তু আমার যা ইচ্ছা আমি তাই করবো। কি হয়েছে? হ্যাঁ, ঠিক আছিস তুই? আর ঘরে নিয়ে যাবি? চল ঘরে চল।
চোর তুমি। আরে তোমরা আসছো? আম্মা এদিকে আসো। কোথায় আসছিলা? এই কে এলো? তুই মায়ের আমার কাছে গাড়ি নিলে কেন? কেন কেনা নিচ্ছে সেটা তো কমে আগে কও। আমি যখন গ্রামে বেড়াইতে গেছিলাম তখন তুমি কি করছো? গোয়েছিলাম, ডিউটিতে আসছিলাম। সত্যি করে কও তুমি কি করছো? কি আশ্চর্য কথাবার্তা! ডিউটিতে আসছিলাম, এর মধ্যে সত্যি মিথ্যা কি হইল? ডিউটিতে আসছিলাম? মায়ের মাথা কসম কেটে কত তুমি কই আসছিলা, কি করছো? না মানে কি? হ্যাঁ না মানে কি? তুই কি ভাবছস আমি কিছু জানি না? আমি সব জানি। আমি যখন গ্রামের বাড়িতে বেড়াইতে গেছিলাম তখন ওই ফাঁকে তুই বিয়ে করছস। তুই কি ভাবছস তোর এই বিয়ের খবর আমি জানতে পারবো না? তুই আমার কাছে লুকিয়ে রাখবি? এতদিন যা ঘটে নাই তা এখন বুঝছে। তোরে বুঝতে দুই মাইয়া যখন আমার বাড়িতে আইছে তখনই আমার সন্দেহ হয়েছে। আমি ওগো কাছ থেকে ওগো বাড়ির ঠিকানা নেই, তারপর পিছে পিছে যায় ওগো খোঁজ নিতে যায় শুনি তোর বিয়ার খবর। যারে বিয়া করছস ওর নাম শিউলি না? ওই মেয়ের মধ্যে কি আছে যা আমার মধ্যে নাই? তুই এটা কেমনে বললি? কিরে চুপ করে আছিস কেন? কথা কস না কেন? কথা কবি না? না কবি না? তোর সংসার আমি দিনের পর দিন অনেক কষ্ট করছি, খাইয়া না খাইয়া বছরের পর বছর তোর কাছে পড়ে আছি। তুই কি ভাবছস তোরে আমি এমনি এমনি ছাইরা দিব? না, এই বডি দিয়ে তোরে পারবো, তোর মায়েরও পারবো, আমি বলবো আমি তোরে পাবো না, তোরে কাউরে পাইতে দিব না। এখন কও তুই কি চাস? আমাকে দুইজনের লাশ না তোর বউরে? তুমি মাথা ঠান্ডা করো, বলতে কেন একটু শান্ত হও। কিসের শান্ত হমু? আমি এখন থানায় যায় তোকে দুইটার নামে মামলা করবো, তোরে আর ওই ডাইনির আমি জেলের ভাত খাওয়াবো। কি কইছো? হোটেল নাও না, আমার কথাটা একটু শোনো। কিসের কথা শুনুন তোর? হ্যাঁ আমার তো ইচ্ছা করতেছে এই বডি দিয়ে কাইটটা তোরে আমি টুকরা টুকরা করে ফেলাই। আবার করতে মজা করো, তবে আগে আমার কথাটা শোনো। তুমি যা কইবা আমি তাই শুনবো। আমি যা কমু তুই তাই শুনবি? মাইয়ার সে কসম খা তুই ওই ডাইনিরে ভুলে যাবি, ওর লগে কোনো যোগাযোগ করবি না, ওরে তুই তালাক দিবি। কো এই যে মায়ের মাথায় হাত রেখে কইতেছি আমি শিউলিরে। কি হলো? চুপ করে আসছিস কেন? কো শিউলিরে তালাক দিয়ে দেব, ওর সাথে কোনো যোগাযোগ রাখবো না। আমি বিচার বসামো, বিচারে তুই কবি তুই একজনের জন্য তিনজনের জীবন নষ্ট করতে পারবি না, ঠিক আছে? কি কবি না? পরে তুই তালাক দিবি। কি হলো মনে থাকবো? রাখো না, কথাটা জানি মনে থাকে। আবারও কান্দাছস? আর কান্দিস না, যা অনের হয়ে গেছে গিয়া, এখন ওই জানোয়ারটারে ভুলে যা। মা আমি তোর অনেক ভালোবাসি মা, তারা ছাড়া আমি বাঁচবো না, আমি মরে যাবো। তুই কি পাগল হয়ে গেছস? হাকিমার বউ বাড়িতে কি কই তোর মনে নাই? এই ভুলে গেছস তোর মনে নাই? মা আমি ওই মানুষটারে ছাড়া বাঁচতে পারবো না মা। তুই সতীনের ঘর করবি? আরে ওই বেটি তো একটা শয়তানের শয়তান, ওই বেটি যে চালাক, কেমনি কি করব তুই কিছুই টের পাবি না, তুই তো একটা বলদ। আর ওই বেটি কোনোদিন তোর হাকিমের লগে সংসার করতে দিব না, কেন বুঝছ না তুই? মা আমি ওই মানুষটারে ছাড়া বাঁচতে পারবো না মা। মইরা যাবি যা, মইরা গেলে আমিও বাস। এই অশান্তি আর ভালো লাগে না, তুই বুঝছ না কেন? হাকিম একটা বাটপার, মিথ্যাবাদী। শোন মা, আল্লাহরে ডাক মা, সব ঠিক হয়ে যাবে।
থাকুন না, আমি মরে যাবো। আমার জীবনের কোনো দাম নাই। এই শিউলি, কি চিন্তা করছ? কাম কর। যে জীবনে শিউলি নাই, সে জীবন দিয়ে আমি কি করব? আমি কোনো কথা শুনতে চাই না, বুঝতেও চাই না। আমি শুধু চাই তুমি আমার ঘরে বউ হয়ে চলে আইবা। আর তা নইলে আমি তোর বাড়ির সামনে গিয়ে বিষ খেয়ে মরে যাবো। শিবলি, শিবলি আমার কথা শোনো। শিবলি, শিবলি আমার কথা শোনো। আমি তোমার সাথে যা করছি না, খুব অন্যায় করছি। আর তুমি আমার মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে। যেটা করছি না, আমি ভালোবেসে করছি। তোরা অনেক ভালোবাসি। আমার প্রতি রাগ রেখো না। আমার তুমি আরেকটা সুযোগ দাও। আমি পুরো দুনিয়ারে দেখাই দেবো যে আমি তোর কত ভালোবাসি। আমি তোর নিয়ে না অনেক দূরে চলে যাব, যে নতুন করে সংসার শুরু করো। জানোয়ারের বাচ্চা জানোয়ার, কোন সাহসে তোর এই মুখ নিয়ে তুই আমার সামনে দাঁড়াচ্ছিস? আর জীবনেও আমি যেন তোর এই চেহারা না দেখি। তোর জীবন থেকে শিউলি নামের মানুষটা চইলা গেছে, মইরা গেছে। জানোয়ারের বাচ্চা জানোয়ার না? তুই কি আবারও কান্দছস? এই, কার লেগে কান্দস তুই? কে তোরে নিয়ে যাওয়ার লেগে বইয়ে রইছে? কার লেগে কান্দস? তোরে এতবার বুঝাইলাম, এত সুন্দর করে বই বই করে বুঝাইলাম, তুই আমার কথা শুনলি না, এখন কান্দস। আমার বাড়িতে কোনো কান্দাকান্দি হইব না, বাইরে যা যদি এত কান্দতে মনে চায়। আপনি আপনি আমার বাড়িতে এসেছেন কেন? কি চান আপনি? বোন রে, ওদিন আমার মাথাটা ঠিক আছিল না, তাই রাগের মাথায় আমি অনেক উল্টাপাল্টা কথা কয়ে ফেলাইছি। আপনি আমার মাফ করে দিয়েন। শুনেন, আপনার যা যা করার ছিল আপনি সেদিন বলছেন, এখন আমার বাড়ি থেকে বেরোছেন। বোন রে, আপনি আমার স্বামীরে ভিক্ষা দেন। আমার অবুঝ মায়াদের মুখের দিকে তাকাও হইল, আপনি আমার স্বামীরে ভিক্ষা দেন। আর যদি আপনি আমার কথা না শুনেন, তাইলে কিন্তু আমি আপনার নামে মামলা করবো, আপনার 14 গোষ্ঠীর আমি জেলের ভাত খাওয়াবো। আপনি কারে ডর দেখাইতেছেন? কারে ডর দেখাইতেছেন আপনি? আমি আপনার স্বামীর কাছে গেছিলাম, আমি আপনার স্বামীর পিস পিস ঘুরছি, কইছে আমরা বিয়ে করার জন্য। আমি তো যাইনি। আপনার স্বামী বেহায়া নির্লজ্জ, তারে আপনি সামলাইতে পারেন নাই, উল্টা এসে আমরা ডর দেখাইতেছেন। আপনার স্বামী আমার পিছন পিছন ঘুরছে। আমি যদি জানতাম যে এই বেটার বউ আছে, বাচ্চা আছে, আমি জীবনেও যাইতাম না। আপনি কি করবেন? আইন আদালত দেখান। আপনি যান, আপনার যা ইচ্ছা আপনি তাই করেন। যান, আমার বাড়ি থেকে বেরান। বেরান গেলাম। তুমি তোমার স্বামীরে ধরে রাখতে পারো নাই, এটা কি আমার মায়ের অপরাধ? হ্যাঁ, আমার মাইয়া কি জানতো? আমার মাইয়া তো জানতোই না যে ও বিয়া করছে। আগে নিজের স্বামীরে সামলাও, তারপর আমার মায়ের কাছে আইও। আর কান্দন থামা, কাল লেগে কান্দস? কান্দন এই মিয়া, তুমি এটা কি করছো? ঘরে বউ বাচ্চারে কারটা বিয়ে করছো? প্রথমবার অনুমতি নিছ? না চেয়ারম্যান সাহেব, আমার কোনো অনুমতি নেয় নাই। বিয়ে করতে হলে প্রথমবার থেকে অনুমতি নিয়ে বিয়ে করতে হয়, এটাও নেও নাই। মায়া মানুষ পাইছো আর অমনি বিয়ে করে ফেলাইছো। আচ্ছা, সে নয় ভুল করছে, কিন্তু তুমি বললা কেমনে করলা? বিয়ে করতে হলে একটু খোঁজ খবর নিয়ে বিয়েটা করবা না? রহিম চাচা, যেহেতু আপনার বাড়িতে অনেকদিন ধরে ভাড়া থাকে, আপনি ঘটনা সব ভালো জানেন। কোন তো চাচা কি হয়েছিল? চেয়ারম্যান সাহেব, শিউলির যে দোষ নাই এই কথা আমি কমু না। শিউলি আর এই পোলা আমার কাছে বিয়ার প্রস্তাব নিয়ে আইছিল।
তখন এই পোলারে দেখে আমার খটকা লাগছিল। এই পোলা বিয়ার সম্বন্ধে আমার কাছে অনেক কথাবার্তা কইছে। আমি ওরে কইলাম যে তোমার গার্জিয়ান নিয়ে আসো। ও আমার এই কথা শুই না অনেক দানাই ফানাই বুঝাইলো। ওর বাপের সাথে নাকি নানান ঝামেলা, অনেক কথাবার্তা কইল। আমি ওরে কইয়া দিলাম তোমার গার্জিয়ান ছাড়া আমার নাতনিরে তুমি বিয়া করতে পারবা না। এই বিয়া যদি করতে হয় তবে তোমার গার্জিয়ান লাগবো। ও গার্জিয়ান তো আনেই নাই, বরংস ওটা এই শিউলিরে কেমনে পড়ায়া ফুসলায়া ফাসলাইয়া কাজীর অফিসে গিয়া বিয়া করে ফেলাই। এই যে আমার দুইটা ঘর দেখতেছে, একটা ঘর খালি, ওরা দুইজনে মিলা আমার কাছ থেকে ঘরটা ভাড়া নিল। এই কয়েকদিন ধরে মাত্র থাকতেছে। তারপর কি হলো চাচা? এরপর কি হইছে এটার বিস্তারিত এই শিউলির মাই কইতে পারবো। আচ্ছা চাচি, আপনি বলেন তো ঘটনাটা কি হয়েছে? কয়দিন থাকার পর ডিউটি শুরু হইলো। একদিন সকালবেলা ডিউটিতে যাওয়ার লেগে বাইর হইলো, তারপর থেকে তার ফোন বন্ধ। অবশ্য প্রথমবার যখন ও ফোন করছিল একবার রিং হয়েছিল, তারপরের থেকে ফোন বন্ধ তো বন্ধই। আমার মা এটা পাগলের মতো অস্থির হয়ে গেছিল, কি করব দিশা পায় নাই। পরে ওই যার বন্ধুরে হ্যার কাছে যায় জিগাইলো তার বাড়ি কই, বাড়ির ঠিকানা চাইলো। ঠিকানা দেওয়ানোর পরে আমার শিউলি যায় দেখে হাকিমের বউ আছে, বাচ্চা আছে। আমার মায়েরা পাগলের মতো করলো। কিন্তু আপনারা কোন আমার মায়েরার কি দোষ? আমার সহজ সরল মায়েরারে ফুসলে ফাসলে তারপরেও বিয়া করছে। চাচি, আপনার মায়া ছোট মানুষ না যে তার উল্টা পাল্টা বোঝা যা খুশি তা করবে। সব দোষ আপনার মায়ের। আপনার না করা সত্ত্বেও কেন ও বিয়ে করলো? আচ্ছা বিয়ে করছে ভালো কথা, কিন্তু একটু যাচাই বাছাই করে তো করবে। যাচাই করছি, আপনি এই ভাইরে জিজ্ঞেস করেন। আমি এই ভাইয়ের কাছে গেছিলাম, সে হাকিমের খুব ভালো বন্ধু। আমি তারে জিজ্ঞাসছিলাম যে ভাই আপনার বন্ধু কি বিবাহিত না অবিবাহিত? সে আমারে বলছে তার বন্ধু অবিবাহিত। চেয়ারম্যান সাহেব, আমি কি করবো কন? হাকিম আমারে যা কইছে আমি তো তাই কইছি। আমি তো আর হাকিমের বাড়িতে কোনোদিন যাই নাই। এই ছাড়া আমার কি দোষ কন্ত দেই? আপনি তাহলে হাকিমের ছোট ভাইরে জিজ্ঞান। আমি তো তার কাছেও গেছিলাম, তার কাছে গিয়েও আমি কইছিলাম যে আপনার বড় ভাই বিয়ে করছে নাকি এখনো বিয়ে করে নাই। তখন সেই তো আমারে বলছে যে না, তার বড় ভাই বিয়ে করে নাই। হায় হায় চেয়ারম্যান সাহেব, পুরা মিথ্যা কথা কইতাছে। হ্যাঁ আমার বাইরে ফাঁসানোর চিন্তা করতেছে। হ্যাঁ আমার কাছে জিগাইলো আমার ভাই বিয়া করছে নাকি। আমি বললাম আমার ভাই বিয়া তো করছেই, আমার বাইরে একটা বাচ্চাও আছে। আচ্ছা বুঝছি, এই জায়গায় সবারই দোষ আছে। আচ্ছা আমি বিচার করে যে রায় দিব এটাকে আপনারা সবাই মেনে নেবেন? এই থামেন সবাই। হাকিম মিয়া, তুমি কি চাও দুই বউ নিয়ে থাকবা নাকি প্রথম বউ বাচ্চা নিয়ে থাকবা? একজনের জন্য তো আমাকে তিনজনের জীবন আমি নষ্ট করে দিতে পারি না। আমি আমার বউ বাচ্চা নিয়ে থাকতে চাই। চাচি বলেন তো আপনি কি চান? আমার সহজ সরল মায়েরার যে জীবনটা নষ্ট করলো তার প্রতিদান কে দিব? তার ক্ষতিপূরণ কে দিব? চেয়ারম্যান সাহেব, ওর কাছ থেকে এর একটা ক্ষতিপূরণ নিতেই হইব, আর নাইলে ও অনেক মায়ের সর্বনাশ করবো। হ চাচা, এইটা আপনি একটা সত্য কথা কইছেন। হাকিম মিয়া, তুমি ক্ষতিপূরণ বাবদ 1 লাখ টাকা দিবা। সময় মাত্র 3 মাস। এই 3 মাসের মধ্যে তোমার টাকাটা দিতে হইব। কেমনে দিবা, কই থেকে দিবা, এটা তুমি বুঝবা। চেয়ারম্যান সাহেব, এটা তো অফিসার, 1 লাখ টাকা এত টাকা আমি কনে পাবো? আমি তো গরিব মানুষ। হয় মিয়া, বেশি কথা বলে একবারে জেলের ভাত খাওয়াবো। আকাম করে আবার মুখে মুখে তর্ক করো। তার কোনো টাকা আমারে দেওয়ার লাগতো না। যেই মানুষটার মনের ভিতর আমার জন্য কোনো ভালোবাসা প্রেম কোনো কালে ছিল না, সেই মানুষটার টাকা দিয়ে আমি কি করবো? শিউলি, এটা তুই কি কর? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেছ? মাথা খারাপ হয়ে গেছে? আমি যা কইতেছি বুঝে শুনে কইতেছি না না ভাই। তুমি সবাইরে যাইতে বলো। আচ্ছা আপনারা তো সবে শুনলেন, শিউলি কোনো ক্ষতিপূরণ নেবে না। হাকিম মিয়া, তুমি বউ বাচ্চা নিয়ে সংসার করবা। আচ্ছা কামরুল, কালকে আপনি তালাকনামার সব কাগজপত্রগুলো অফিসে রেডি করে ফেলবেন। আর এটা হচ্ছে এই বিচারে আজকের রায়। রহিম চাচা, তাহলে চলি। এই চলো সবাই।
মা আমার কিছুই থাকলো না, আমার স্বামী, আমার সংসার, আমার কিছুই থাকলো না, আমার সব শেষ হয়ে গেল বাবা। চোখের সামনে সব শেষ হয়ে গেল, আমি কিচ্ছু আটকে রাখতে পারলাম না। ভাবি, সালাম আলাইকুম। কেমন আছেন ভাবি? আমি ভাবছিলাম আমার এই জীবনে কোনোদিন আপনার সামনে এসে আমি আর দাঁড়াবো না, আমার এই মুখটা আমি কোনোদিন আপনার আর দেখাবো না, কিন্তু কি করবো কোন, আমি তো নিরুপায়। আমার বন্ধু হাকিম, সে তো মৃত্যু সজ্জায়, মনে হয় না তার সময় আর বেশি আছে। সে প্রতিদিন আপনার কথা আমারে কয়, যদি শিউলিরে কোনো জায়গায় দেখোস আমার একটা নজর এসে দেখা যেতে কইছে। আমারও শরীরটা বেশি ভালো না, অনেক কষ্ট করে আপনার আমি খুঁজে বাই করছি, আপনার বাড়িটা পাইতে আমার অনেক কষ্ট হয়েছে। ভাবি, আপনার কাছে আমার অনুরোধ, আমার বন্ধুর শেষ ইচ্ছাটা আপনি পূরণ করেন। আপনি একবার যাই আমার বন্ধুরা একটু দেখে আসেন, সে মনে হয় বেশিক্ষণ বাঁচবো না, তার হাতে সময় আর বেশি নাই। ভাবি, চলেন আমার সাথে। আমি তো ভাবছিলাম তোমার না দেখাই আমি মরে যাবো। আপনি আছেন কেমন? আমি ভালো নাই, আমার ভেতর সব কিছু নষ্ট হয়ে গেছে। আমি এতদিন পর্যন্ত বাঁচতে আছি তোমার শেষ দেখার লাইগা, তোমার তোমার এক নজর দেখার লাইগা এই ঘরটার মধ্যে চিৎকার করে কাঁদছি। আমার এই কাঁদা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমি যখন কোনো বাইরের হাউস পাইতাম আমার ঘরের সামনে, আমি ভাবতাম আমার শিউলি আইলো, আমি শিউলিটা দেখো। পরে দেখি না তুমি আও নাই। আপনার বৌমাইয়া কই? পাগলে তো দেখলাম না। এ দুনিয়ায় পাপ করে কেউ শান্তি পায় না, আমিও পারলাম না। আমাদের এই বিচার আর
ঠিক 1 বছর পর আমার বউটা একটা পোলার লাগে পরকিয়া কইরা মায়ের লয়ে ভাইগে গেল। এই যে ভাগছে তাতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমি যে তোমার কষ্ট দিছি এটা ভাবতে ভাবতে আমি আরো অসুস্থ হয়ে পড়ছি। আমি ঘুমাইতে পারি না, সারাক্ষণ খালি তোমার দেখি। আমি আমি অনেকবার তোমার কাছে মাপ চাইতে গেছি, কিন্তু যতবারই গেছি না তোর দূর থেকে দেখে ফিরাইছি। কোন মুখ নিয়ে আমি তোমার কাছে দাঁড়াবো? তুই বিয়ে করো না? না। কে বিয়ে করো না? আমারে আমারে ভালোবাসছো তাই? না, আপনার আমি অনেক ভালোবাসি, কিন্তু কাউরে আর বিয়ে করতে মন চায়নি। তাই আপনি ডাক্তার দেখাননি? দেখাইছি, ডাক্তার সব রিপোর্ট দেখে কইল আমার আমার লিভার কিডনি যা আছে সব নষ্ট হয়ে গেছে। ওরে আমি 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 বেশি দিন বাঁচুম না। আমি যে পাপ করছি আগে মরণ উচিত ছিল। বুঝতে পারছি এতদিন কে আর আমি মরি নাই। তোমার লাগে শেষ দেওয়ার জন্য আমি বাইসে আছি। তুমি তুমি মাফ না করলে আমি মরো শান্তি পাবো না। এমন করতেছেন কেন? আমার তো মাফ করে। কি হয়েছে আপনার? আপনি আবার আমার একা ফেলাই চলে গেলেন না? আমি এবার আপনার আটকাতে পারলাম না। আগের বার যখন আমার ফেলাই চলে গেলেন তখন আমি আপনার আটকাতে পারিনি, এবারে পারলাম। একটু কথা কন না আমার সাথে, একটু কথা কন। আমি কিন্তু আপনারে মাফ করে দিচ্ছি। আপনার উপর আমার কোনো রাগ ক্ষোভ কিচ্ছু নেই। তাও একটু কথা কন, একটু কথা কন। এতগুলা বছর আপনার কথা না শুনে কাটাই দিচ্ছি, আজকে